প্রত্যেকটি বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করবেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বালা মুসিবত ধৈর্য ধারণ করবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন। তার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আর মুসিবতে পড়ছেন, বিপদে পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো একটা মাধ্যম দিয়ে, কোনো একটা ওসিলা দিয়ে আপনাকে দিয়ে দিবেন। আপনার যে আশাটা বা আপনি যে আশাটা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছেন, ওইটা কোনো একটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। এই জন্য আমরা সর্ব অবস্থায় মুসিবতে পড়ছেন, বিপদে পড়ছেন, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, অবশ্যই দিয়ে দিবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর ধৈর্য ধারণ করবেন। ধৈর্য এমন, ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো ধৈর্য ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসবেন। তো ধৈর্য এমন, দেখেন বড়ই গাছে এবং আঙ্গুর গাছে, এগুলো গাছে এবং খেজুর গাছে, এগুলো গাছে কাটা থাকে না? থাকে না? বলেন। থাকে কিন্তু। তো এগুলো গাছে কাটা থাকে, কিন্তু চতুর্দিকে কাটা, ফলটা মিষ্টি। তেমনি ভাবে আপনার আমার ব্যাকগ্রাউন্ডে এবং আশেপাশে মানুষগুলো আপনাকে তুচ্ছ ভাববে, আপনাকে নিয়ে অবহেলা করবে, মুসিবত আসবে, বিপদ আসবে, তারপরেও ধৈর্য ধরে থাকতে হবে। এই ধৈর্যের ফল মিষ্টি হয়। এই যে কাজগুলোতে কাটা থাকে না, ফল কিন্তু মিষ্টি। হ্যাঁ, এই জন্য আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলার কাছে চাইব। আপনি বলা মুসিবতে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে চান। কার কাছে? আল্লাহর কাছে। অনেকে আছে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে বাজারে চলে যায়, আছে না নাই? মাজারে চলে যায়। এই যে মাজার পূজারি, মাজারে যাইতেছেন, মাজারে গিয়ে যার কাছে যাইতেছেন সেই তো অভাব, তারই তো অভাব। সে আর আপনাকে কি দিবে? যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো আপনার, সে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি অন্য একজনের কাছে হাত পাতেন, চান, সেক্ষেত্রে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলা কি হন?
রাগান্বিত হন। মনে করেন আপনার বাবা আপনাকে লালন পালন করতেছে, আপনার বাবা আপনাকে কি লালন পালন করতেছে। এখন ছোটকাল থেকে ওই হওয়ার পর থেকে আপনি যত বড় হইতেছেন, ওই মানে ছোটকাল থেকে মানে যৌবন কাল পর্যন্ত আপনাকে যে লালন পালন করে বড় করলো, খাওয়াইলো, পড়াইলো, সেই বাবাকে যদি এখন ধমক দিয়ে কথা বলা হয়, বা হচ্ছে ওই বাবা একটা কাজ করতে বলছে, ওই কাজ যদি না করেন, আপনার বাবাকে রাগ করবে কি করবে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, ইবাদত, গোলামি, দাসত্ব যার করা লাগবে তার না করে যদি অন্য একজনের করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। কিয়ামতের দিন এদের দিকে ফিরেও তাকাবে না কারা? যারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে শরীক করো না কাউকে, শিরক করে অনেকে, এই শিরকটা করা যাবে না। দুনিয়াতে মুসিবতে পড়ছেন, আল্লাহর কাছে চান। কার কাছে? আল্লাহর কাছে চান। আল্লাহর কি শেষ আছে নাকি? আল্লাহর তো শেষ নাই। আল্লাহর অনেক আছে। আল্লাহর কি অনেক আছে, শেষ নাই। আল্লাহ বলতেছেন, চাও আমার কাছে, আমি দেওয়ার জন্য প্রস্তুত। যদি না চাও আমি বেজার হই। দুনিয়াতে একটা মানুষের কাছে চাইবেন, ওই মানুষ আপনাকে একদিন দুই দিন দিবে, তারপর কিন্তু রাগান্বিত হয়ে যায়। দুনিয়াতে একজনের বাড়িতে সব সময় গেলে বা হয়তো দিন, ওই মানুষটা কিন্তু রাগান্বিত হয়। অনেক সময় বলে না, কিন্তু রাগে থাকে, ঠিক কিনা কর? তেমনি ভাবে তো দুনিয়ার মানুষ রাগান্বিত হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এবং আল্লাহর ঘরে 5 বার যাইতেছেন, আল্লাহ কি রাগান্বিত হচ্ছে? সে রাগান্বিত হচ্ছে না। তো আল্লাহর কাছে চাইবেন, বেশি তো বেশি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আমরা 5 ওয়াক্ত 5 বার মসজিদে আসি, আল্লাহ তাআলা কি রাগান্বিত হয়? হয় না। আর চাইতেছি আল্লাহর কাছে, আল্লাহ কি রাগান্বিত হচ্ছে? হচ্ছে না। তো দুনিয়াতে মানুষের কাছে চাইবেন একদিন দুই দিন, তারপরে কিন্তু রাগান্বিত হবে। আর আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহ তাআলার কাছে চাইলে কি ফিরায় দিবে না, দিবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দিবে। চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে।